বেশিরভাগ জাপানিরা রাতের বেলায় গোসল করে কেন, এর রহস্য জানলে আপনি অবাক হয়ে যাবেন। জাপানিদের একটা অন্যতম বৈশিষ্ট্য রয়েছে যে তারা রাতের বেলায় বেশিরভাগ সময় গোসল করে থাকে। এটার যে কি কারণ রয়েছে এবং এই ক্ষেত্রে সুন্নাহ কি রয়েছে, এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। মনে রাখবেন, জাপানিদের যে গড় আয়ু, এটা যদি আপনি দেখেন গোটা বিশ্বে যতগুলো দেশ রয়েছে গড় আয়ুর দিক থেকে জাপানিরা সবচেয়ে বেশি। তাদের গড় আয়ু দেখা যায় 83 বছর, যদিও হায়াত মওত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে থাকেন। এবং জাপানিরা অসুস্থও কিন্তু খুব কম হয়। একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে 75 বছর পর্যন্ত বেশিরভাগ জাপানিরা অসুস্থতা ছাড়াই তারা সুস্থভাবে জীবনযাপন করতে থাকে। অর্থাৎ 75 বছর হয়ে যায় বেশিরভাগ জাপানিদের, তাদের শরীরে কোনো রোগ ধরা পড়ে না, এতটা সুস্থ থাকে তারা, এতটা ফিট থাকে, কারণ তারা তাদের শরীরের যে নিয়মতান্ত্রিকতা, যে ডিসিপ্লিন, এগুলো তারা খুব বেশি ফলো করে, নিয়ম শৃঙ্খলার মধ্যে তারা তাদের লাইফকে পরিচালনা করে। এই জাপানিদের একটা অন্যতম বৈশিষ্ট্য রয়েছে, তারা হচ্ছে রাতের বেলায় গোসল করে। এর কারণের ব্যাপারে অনেকগুলো কারণ পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে তারা অনেক ব্যস্ত থাকে, দিনে সময় বের করতে পারে না, এই জন্য রাতে তারা গোসল করে, এটা একটা। তবে একটা গবেষণা এক সময় জাপানিদের নিয়ে করা হয়েছিল যে বেশিরভাগ জাপানিরা মৃত্যুবরণ করত বাথরুমে যাওয়ার পর, অর্থাৎ বাথরুমে গোসল করতে গিয়েছে এই অবস্থায় মৃত্যুবরণ করত। তো এটার কারণ তারা খুঁজতে 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 দেখলো যে এটি গবেষণায় বের হয়ে আসলো যে তারা যখন বাহির থেকে ঘরে বের হয় অনেকটা উত্তপ্ত অবস্থায় থাকে শরীর, তাপমাত্রা, এই অবস্থায় যখন বাথরুমে প্রবেশ করে হঠাৎ করে যখন ঝর্ণা ছেড়ে দেয়, মাথায় পানি পড়ার কারণে, ডিরেক্ট যখন মাথায় পানি পড়ে রক্ত ভালোভাবে প্রবাহিত হতে পারে না, এই বিশৃঙ্খল ভাবে এই রক্তর প্রবাহের কারণে অনেকের হার্ট অ্যাটাক হয়ে যায়, অনেক ব্রেন স্ট্রোক করে। এরকম অবস্থার কারণে অনেকে বাথরুমে তারা মারা যাচ্ছে, এটা একটা মারাত্মক কারণ, যার কারণে ওরা অনেক সময় রাতের বেলায় গোসল করে, যাতে ওই সময় আবহাওয়াটা একটা মোটামুটি ন্যাচারাল থাকে। এই অবস্থায় গোসল করলে হয়তো খুব বেশি সমস্যা হবে না। দেখেন এই ক্ষেত্রে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গোসল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলের ব্যাপারে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, বুখারী শরীফের 248 নম্বর হাদিস এটি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করতেন, প্রথমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক যে ওযু করা হয় ওযুর মতো করে ওযু করতেন। ওযু করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অল্প পরিমাণ পানি ব্যবহার করে বিশ্বনবীর গোসল সারতেন, মানে অপচয় করতেন না পানি। আর গোসলের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ওযু করে নিতেন, যার কারণে প্রথমে তিনি হাতে পানি দিতেন, এরপরে মুকুলি করতেন, মুখে পানি দিতেন, মাথা মাসহে করতেন, পায়ে পানি পড়তো। এই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পানি পড়ছে, এটার কারণে রক্ত প্রবাহটা একদম স্বাভাবিক হচ্ছে, এরপরে তিনি মাথায় পানি দিতেন বা শরীরে পানি দিতেন। এইভাবে রাসূল ইসলাম গোসল করতেন। তাহলে ডিরেক্ট মাথায় পানি দিলে যে ক্ষতিটা হতে পারে, এই ক্ষতিটিকে আপনি বেঁচে যাবেন যদি গোসলের আগ মুহূর্তে রাসূল ইসলামের এই সুন্নাহটা পালন করেন। তাই যখনই যে অবস্থায় গোসল করো না কেন, যদি এটা ফরজ গোসল হয়ে থাকে, এই অবস্থায় চেষ্টা করবেন প্রথমে আপনি ওযু করবেন, ওযু করে এরপরে আপনি গোসল করবেন, তাহলে ইনশাআল্লাহ মারাত্মক এই ক্ষতি থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ।